সংশোধিত ওয়াকফ আইনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলার সীমান্তবর্তী সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলার একাংশ। বিজেপির অভিযোগ, ফারাক্কা, সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জে বেছে বেছে হিন্দুদের বাড়ি, মন্দিরে হামলা চালানো হয়। খুন হন বেশ কয়েকজন। প্রাণ ভয়ে পড়শি জেলায় আশ্রয় নিতে হয় হিন্দু বাসিন্দাদের। অভিযোগ ওঠে, মুর্শিদাবাদের অশান্তির পিছনে কি একাধিক জঙ্গি সংগঠন? ওয়াকফ প্রতিবাদকে সাম্প্রদায়িক হিংসায় নিয়ে যাওয়ার পিছনে পিএফআই এর হাত রয়েছে। যোগ ছিল বাংলাদেশি জঙ্গি সংগঠনেরও। বাংলার অন্যতম একটি লিডিং বাংলা নিউজ পেপারে বেরিয়েছে যে বাংলাদেশ থেকে বেশ কিছু দুষ্কৃতীদেরকে ইনফিল্ট্রেশন করিয়ে এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের মদতে করা হয়েছে। সীমান্তবর্তী জেলাগুলোকে হিন্দু শূন্য করে দেশ বিরোধী শক্তির হাত শক্ত করার কাজ এরা করছে। সব লোকাল লোক হিন্দু বাড়িগুলোর মেয়েরা কি বলেছে আপনাদেরকে? বলছে যাদের সঙ্গে উঠা বসা, যারা কদিন আগে ঈদের নিমন্ত্রণ করলো, যাদেরকে আমরা কদিন আগে দুর্গাপুজোর নিমন্ত্রণ করলাম, সেই লোকগুলোই আমাদের বাড়ি লুট করে ভেঙে সব নিয়ে চলে গেল। বাইর টায়ের বলে কিছু হবে না, ওখানেই পিএফআই, সিমি, আনসারুল বাংলা, জিহাদি জঙ্গিরা আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় আধা সেনা। মামলা গড়ায় হাইকোর্টে। আসরে নামতে হয় মুখ্যমন্ত্রীকে। ইমামদের নিয়ে বৈঠক থেকে মুর্শিদাবাদ সফর সবই করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ততদিনে মুর্শিদাবাদকে সামনে রেখে হিন্দুত্বের পালে হাওয়া দিতে শুরু করেছে বিজেপি। শুভেন্দু সুকান্তরা বলতে শুরু করেন, মমতার রাজত্বে বাংলায় হিন্দুরা সুরক্ষিত নন। ঘোষণা হয়েছে, রাজ্য বিজেপির সভাপতি ঘোষণা করেছেন 16 তারিখে হিন্দু শহীদ দিবস, হরগোবিন্দ দাস, চন্দন দাস পালিত হবে। শহীদ বেদি বানান। মমতার সরকারকে উৎখাত করতে হবে হরগোবিন্দ দাস, চন্দন দাসের আত্মা, তাহলেই শান্তি পাবে। সেই হিন্দুত্বের হাওয়া ধরে রাখতে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন মুর্শিদাবাদে ভাঙা মন্দির পুনর্নির্মাণ ও কাঁথিতে ধর্ম সম্মেলন করেন শুভেন্দু। এমনকি মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা ছেলেকে খুনের পর আতঙ্কিত পরিবার কলকাতায় এলে তাদের নিয়েও হাইকোর্টে মামলা করেন শুভেন্দুই। রাজনৈতিক মহলের মতে বিধানসভা ভোটের আগে হিন্দুত্বের হাওয়া ধরে রাখতেই মুর্শিদাবাদে সাম্প্রদায়িক হিংসার ঘটনাকে ঢাল করছেন শুভেন্দু। মুর্শিদাবাদে গোলমালের পরে এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক লাভ ক্ষতির হিসেবও। ঘটনার পরে আরও রাজনৈতিক জমি প্রসারের আশা দেখছে বিজেপি। শাসক দল তৃণমূল কংগ্রেস যদিও আশা আশঙ্কার দোলা চলে, তালে গোলে আরও খানিকটা ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী কংগ্রেস। মুর্শিদাবাদের সাম্প্রতিক হিংসার পরে সংশ্লিষ্ট এলাকাগুলিতে পড়েছে শুভেন্দুর নামে ব্যানার, পোস্টার। হিংসা বিধ্বস্ত এলাকায় শুভেন্দুর উদ্যোগে ভাঙা মন্দিরগুলি পুনর্নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক, আইনি সহ যাবতীয় সাহায্য করছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর দাবি, হিংসায় ক্ষতিগ্রস্তদের মুখ্যমন্ত্রী আর্থিক সাহায্য করতে চাইলেও নেননি সাচ্চা হিন্দুরা। মানুষের ওপর অত্যাচার, কোনো ডেভেলপমেন্ট নেই, দুর্নীতি এবং সম্পূর্ণভাবে মুসলিম আপিজমেন্ট এই সরকারের কিছু ইউএসপি। সুতরাং এটা শুধু মুর্শিদাবাদ বলে নয়, সারা পশ্চিমবঙ্গে একই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। যে ওই ওয়াকফ আন্দোলন নিয়ে মুর্শিদাবাদ শেষ হয়ে গেল বলে রব রব করছে, এবং যার নাম আপনি মুর্শিদাবাদ জেলায় দায়িত্বভার নেওয়ার কথা বলে উল্লেখ করছেন, আমি নাম নিতে চাইছি না, কারণ যে মানুষটা মুর্শিদাবাদ জেলায় এসে একটা সময় আমাদেরকে সংঘবদ্ধভাবে আমাদেরকে নিয়ে কাজ করেছেন, আজকে যে ভাষায় মুর্শিদাবাদের মানুষকে বক্তব্য রাখছেন মানুষের সম্বন্ধে, ইতিহাস সম্বন্ধে আমার বলার কিছু নাই। আমরা মুর্শিদাবাদে 22-এ 22 কীভাবে করা যায় তার প্রস্তুতি নিয়েছি। শুভেন্দুকে বাড়তির দায়িত্ব দিয়ে এখানে বাড়তি কোনো লাভ বিজেপি করতে পারবে না মুর্শিদাবাদ জেলায়, কারণ মুর্শিদাবাদ জেলার মানুষ সম্প্রীতির পক্ষে রায় দিয়ে এসছে সারা জীবন। ফলে সেখানে তাদের সেই মনোভাব থাকবে এবং শুভেন্দু খুব একটা লাভ করতে পারবে বলে আমরা মনে করি না। ধর্মকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক মুনাফা লুটতে চায়, এই হচ্ছে বিজেপির মূল লক্ষ্য। তৃণমূলে থাকাকালীন জেলার দলের পর্যবেক্ষক হিসেবে মুর্শিদাবাদে কংগ্রেসের গড় ভেঙেছিলেন শুভেন্দু। তৃণমূলকে শক্ত ভিতে দাঁড় করিয়েছিলেন শুভেন্দুই। শিবির বদলের পর হিন্দু ইস্যুতে জমি তৈরি করতে সেই মুর্শিদাবাদে অগ্রণী ভূমিকায় দেখা যাচ্ছে তাকে। সংগঠক হিসেবে মুর্শিদাবাদ যে শুভেন্দুর চেনা তালুক একান্ত আলোচনায় স্বীকার করেছেন বিক্ষুব্ধ তৃণমূলের অনেকেই। এই পরিস্থিতিকে শুধু তৃণমূল নয়, বামেদের সঙ্গে থাকা হিন্দু ভোটকেও ভাঙানোর টার্গেট শুভেন্দুর। এক কথায় 26-এর ভোটে সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদে হিন্দুত্বের হাওয়ায় ভোট জিততে শুভেন্দুকে মাঝ মাঠ ছেড়ে দিয়েছে বিজেপি। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।